আমি আজকে রান্না করতেছি গরুর মাংস। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি রান্না করতেছিলাম গরুর মাংস আলু দিয়ে। আর আমার কাছে মাংসের মধ্যে আলু দিলে একটু ভালো লাগে, এই জন্য আমি একটু আলু দিই। আর এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়েছি। এখন শুধু প্রেসার কুকারে সিটি দেওয়ার পালা, আর কয়েকটা সিটি হয়ে গেলে আমি মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর এই যে আমার মাংসের ফাইনাল লুক। এখানে আমি কিন্তু একটু মশলা ইউজ করেছি। গরুর মাংস এরকম আলু দিয়ে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগে, এই জন্য আমি একটু আলু দিই। আর আমি কিন্তু ঝোল বেশি রাখি নেই, একটু মাখো মাখো করে রেখেছি মোটামুটি আর কি। আর এইখানে আমি পেঁপে ভাজি করতেছিলাম। পেঁপে ভাজিটা আমি সিম্পলভাবে করতেছিলাম, ভাজি যেরকম করে আমি শুধু একটু কালো জিরা তেলে দিয়েছিলাম। আর এখন মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর এইখানে দেখেন অনেক কিছু নিয়ে এসেছে নোহার মামা। নোহার বড়র খালামানি নোহার জন্য অনেক দুধ পাঠিয়ে দিয়েছে, প্রায় 30 কেজির উপরে। আর তাদের গাছের আম আর কাঁঠাল পাঠিয়েছে, আমও অনেক দিয়েছে, কাঁঠাল 2টা দিয়েছে। আম এগুলো অল্প, এগুলো একটু পাকা ছিল এই জন্য উপরে দিয়েছে, আর যেগুলো কাঁচা ছিল ওগুলো আলাদা করে দিয়েছে। এখানে আমার দেবর সব কিছু নামাচ্ছে। এই বস্তাগুলো আনতে নোয়ার মামার একদম নাজেহাল অবস্থা। বাস সবসময় কাউন্টারের কাছেই থামিয়ে দেয়, কিন্তু এবার রাস্তায় ছিল, কাউন্টার থেকে একটু দূরে। আর এগুলা টেনে হেসে নিয়ে যেতে যেতে বস্তাটা একদম ছিঁড়ে ফেলে দিয়েছে। আর দুধের বোতলগুলো অনেকটা পড়ে গিয়েছিল, পরে আরেকটা ব্যাগে করে তারপরে অনেক কষ্ট করেই নিয়ে আসা হয়েছে। দেখেন বোতলের কি অবস্থা, দেখলেই বোঝা যাচ্ছে। আমার দেবর বলতেছিল এই সব বোতলের কি অবস্থা দেখেছেন, আর ওই সব কিছু উঠাচ্ছিল, আমি একটু ক্যামেরা ধরে রেখেছিলাম। আর এই দেখেন সব বোতলগুলা পলিথিন করেও দিয়েছিল, তারপরেও একদম ছিঁড়ে গিয়েছে। আর এইগুলো নোহার মেজো খালামানি মুরগি দিয়েছে, ওর পালের মুরগি। এখানে ব্রয়লার মুরগি 3টা দিয়েছে 4 ফালি করে, আর সোনালী মুরগি দিয়েছিল। আমার নানুমণিও পাঠিয়েছে নদীর মাছ, ওগুলো সব আগেই সব তুলে রেখেছি। আর এই যে পিঠা বানিয়ে দিয়েছিল আমার আম্মু। সবসময় কিন্তু পিঠা অনেক সুন্দর করে বানায়, কিন্তু এই পিঠাগুলো একদম ভেঙে গিয়েছিল। এখন আনতে আনতেই ভেঙে গেছে নাকি জানি না। পরে আম্মুরে বললাম, আম্মু বললো যে দেখো বাসারগুলো একদম সুন্দর আছে, আমারগুলো যেগুলো দিছে একদম ভেঙে গিয়েছে। আর এখানে আমি আলু ভাজি করতেছিলাম। আর এটা ছিল শুক্রবারে সকালে আমরা একটু খিচুড়ি রান্না করেছিলাম, সবাই একসাথে বসে খেলাম। আর এই যে খিচুড়ি আর ডিম ভাজি করেছিলাম, সবাই একসাথে বসে খাবো বলে। আর গরম গরম খিচুড়ি হলে ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্নায় চলে গেলাম। এখানে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য এখানে গরুর মাংস আমি নিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাংস যত নাকি মাখানো হয় ততই নাকি মজা হয়, এই জন্য আমি একটু মাংসটা ভালো করে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংস যত ভালো কষানো হয় মাংস খেতেও তত ভালো লাগে। তারপরে আমি মাংসটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এখানে একটা কাঁঠাল আমি ভেঙে নিলাম, একটা ভালোভাবে পেকে গিয়েছে, এই জন্য ভাবলাম কাঁঠালটা আমি ভেঙে নেই, সবাই মিলে খাবো। আর আমি কাঁঠাল আগে কখনো ভাঙি নাই, কাঁঠাল ভাঙার কৌশলটাও জানি না, কাঁঠাল ভাঙারও কৌশল জানা লাগে, কারণ আমার হাতে একদম আঠা একদম ভরে গিয়েছিল। এখানে মোটামুটি আমার মাংস কষানো শেষের দিকে। আর একদিকে পোলাও রান্না করার জন্য চালটাও ভেজে নিচ্ছি। আমি পোলাওটা রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। আর তাড়াহুড়া করতেছিলাম, শুক্রবার মানে একটু তাড়াহুড়ার দিকেই থাকা হয়। আর শুক্রবারে কাজটাও একটু বেশি থাকে। এই যে আমার মাংসটাও হয়ে গিয়েছে। আর এই যে কতগুলো কাঁঠাল হয়েছে দেখেন। আমাদের রান্নাবাড়ি শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এই যে গরুর মাংস, শসা, তারপরে মাংসের কাবাব, আলু ভাজি, পোলোয়া, সাদা ভাত সব রান্না করা হয়েছে, কারণ আমার পোলোয়া তেমন পছন্দ না, আমি সাদা ভাতটাই পছন্দ করি। তারপরে আমরা বিকেলে ঘুরতে যাব। এই যে আমি, আমার মেয়ে আর নহর বাবা বের হয়ে গিয়েছি। দেখেন আমার বুড়িটা কত দুষ্টামি করা শিখে গিয়েছে। আমার মাটা চুল ফেলে দেওয়ার পরে আমার মাটা অনেক কান্নাকাটি করেছে। আর চুল ফেলানোর পরে আমার মেয়েটা আরও কাবু কাবু দেখা যাচ্ছে, অনেকটাই শুকাই গিয়েছে। তারপরে এই যে আমরা যাচ্ছি ঘুরতে, দেখি কোথায় যাওয়া যায়। এখানে আমরা নদীর পাশে একটু ভিডিও করে নিলাম। আর এই যে পানি অনেকটা বেড়ে গিয়েছে, এখন তো বর্ষার মৌসুম, এই জন্য পানি অনেক বেড়ে গিয়েছে। এরপরে আমরা চলে আসলাম পার্কে। আর আমার মেয়ে এখানে এসে অনেক খুশি, প্রত্যেকটা রাইডসেই আমার মেয়েকে ওঠানো হয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে আমার মেয়ে মনে হয় উঠতে পারবে না বা থাকতে পারবে না, বসে থাকতে পারবে না, যদি পড়ে যায় নড়াচড়া করে। আমি একটু প্রথমে ভয় পাচ্ছিলাম, পরে দেখি না
না। মাশাআল্লাহ আমার বুড়ি এখন বড় হয়ে গিয়েছে, সব কিছুই একদম ম্যানেজ করতে পারে, দেখে অনেক ভালো লাগলো। আমার মেয়েকে আগে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি কোনটায় উঠবা? আমার মেয়ে যেটা যেটা দেখাইছে ওটাতেই ওঠানোর চেষ্টা করেছি। আর এই দেখেন, এই যে আমার মেয়েটা এই যে যাচ্ছে আর অনেক খুশি। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, এই দেখেন বইটা হাসি খুশি। অনেক বাচ্চা ভয় পাচ্ছিল, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েটা একটু ভয় পায় নাই, অনেক হাসি। প্রথমে একটু আমাদেরকে খুঁজে বেড়াচ্ছিল, যখন দেখেছি আমরা আসি তারপর অনেক হাসতেছিল আমার বুড়িটা। এই দেখেন, আমার মনে হয় বাচ্চাদেরকে প্রত্যেক সপ্তাহে একটু হলেও বাইরে নিয়ে যাওয়া উচিত, কারণ বেশিরভাগই দেখা যায় যারা বাসায় থাকে তারা তো সবসময় বাসায় বন্দিই থাকে। এই জন্য হচ্ছে একটু বাইরে নিয়ে যাওয়া উচিত তাদেরকে, তাদের মন মানসিকতা একটু ফ্রেশ করা উচিত। কারণ সবসময় বাসায় থাকলে দেখা যায় যে ওরা একঘেয়ামো হয়ে যায়। আমাদের কথাই চিন্তা করেন, আমরা যদি বাসায় থাকি একঘেয়ামো কেমন লাগে আমাদের বলেন, ওদেরও তেমনই লাগে। আর ওরা একটু বিরক্তও করে, তখন এই জন্য মনে হয় যে একটু ওদেরকে সপ্তাহে একবার হলেও বাইরে নিয়ে যাওয়া উচিত। আর আমাদের এখান থেকে সবাই দেখা যায় যে প্রত্যেক দিন বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যায়। আমার ওইভাবে যাওয়া হয় না, এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে মেয়েকে নিয়ে একটু বাইরে যাওয়ার। এই যে আমার বুড়িটা আরেকটা রাইডসে উঠে অনেক খুশি। এটাতে আমি উঠাইতে চাচ্ছিলাম না, কারণ এটাতে তো কোনো সেফটি ছিল না। আমি ভাবলাম যদি পড়ে যায়, তো নোয়ার বাবা বলল যে না, মেয়ে পড়বে না। মাশাআল্লাহ, তো আমার মেয়ে চুপ করে বসেছিল। আমি বারবার বলে দিচ্ছিলাম আম্মু নড়াচড়া করবা না, তো আমার মেয়ে বলল ওকে। তো আমার মেয়ে দেখেন চুপচাপ বসে আছে আর আমাদেরকে দেখার চেষ্টা করতেছে। কিছুদিন আগে একটা নিউজ শুনলাম, আর মধুসিটিতে একটা পার্ক থেকে একটা বাচ্চা নাগরদোলনা থেকে পড়ে একদম মাথা 2 খণ্ড হয়ে গিয়েছে, অনেক ব্লাড। আমি ওই ভিডিওটা দেখেছিলাম, এই জন্য আমরা নাগরদোলাতে উঠে নাই, আর অনেক ভয়ও লাগে। আর এইখানে দেখেন তার পাপার সাথে সে কোথায় উঠেছে। আমি তো এইগুলোতে উঠতে পারি না, আমার মাথা ঘোরায়। নোহার বাবা অনেকদিন পরে এখানে উঠেছে। নোহার পাপা নামার পরে বলতেছে আমার মাথা ঘোরাচ্ছে, একটু বসি। পরে অনেকক্ষণ বসার পরে তারপরে একটু সুস্থ সুস্থ লাগলো, কারণ অনেক দিন পরে উঠেছে আর বমি বমিও নাকি চাপতেছিল। তো আমি ভাবলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাসায় যাবো। আর এইখানে দেখেন বাবা মেয়ের ভালোবাসা। বাবা বলতেছে দেখো আমাকে কামড় মেরে দিয়েছে, আর মেয়ের রিয়াকশনটা দেখো, সে তাকে মেরে একদম বাবাকে এখন চুম্মা দিয়ে দিচ্ছে, আদর করে দিচ্ছে। বাবা মেয়ের ভালোবাসা মনে হয় এমনই হয়, তাই না? আর এই দেখেন, এই জন্যই তো বলে যে মেয়েরা বাবার রাজকন্যা হয়। আর এই দেখেন কতটা আদর করতেছে তার। আর আমরা গিয়েছিলাম স্বপ্নছোঁয়া শিশু পার্ক। আমি যাওয়ার সময় কোনো ভিডিও নেই নাই, আসার সময় তখন হচ্ছে আমরা কোন পার্কে গিয়েছিলাম সেটার একটু ভিডিও নিয়ে নিলাম। এখন আমরা বাসায় যাব। নরপাপ মোটরসাইকেল আনতে গিয়েছে, এর মধ্যে দেখেন আমার পরে আবার পার্কের মধ্যে দৌড় দিয়ে চলে গিয়েছে। আর এই লোকটা এসে ওর সামনে দাঁড়াইছে, আমার মেয়ে ওনাকে সরিয়ে দিয়ে তারপরে চলে গিয়েছে। আর এটার লোকেশন হচ্ছে মধু সিটি স্বপ্নছোঁয়া শিশু পার্ক। আর এটা হচ্ছে বসিলা ব্রিজটা পার করে যেতে হয়। আর আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে তার পরের দিনের এটা ভিডিও, ভাবলাম একটু আমের আচার আপনাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি আম্মা বাসা থেকে আম পাঠিয়ে দিয়েছিল, মানে কেটে একদম রেডি করে দিয়েছিল, সেটা আমি হচ্ছে একটু আচার দিচ্ছিলাম। আচারটা আমি সিম্পলভাবে করতেছি। এখানে শুকনো মরিচ তেজপাতা তেলে দিয়ে শুধুমাত্র রসুন হচ্ছে থেতো করে নিয়েছি, ওইটা তেলে ভেজে নিয়ে এখন পাঁচফোড়ন দিয়ে আর কাটা আমগুলো এখন দিয়ে দিব। এই যে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো একটু তেলে ভালো করে ভেজে তারপরে আমি চিনি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে এখানে একটু শুকনো মরিচ দিয়েছিলাম, শুকনো মরিচের গুঁড়ো আর কি, আর সামান্য একটু লবণ ব্যালেন্স আসার জন্য দিয়েছিলাম। আর নামানোর আগে আমি একটা মশলা ইউজ করেছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয় নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা সবার আগে ভিডিওটা দেখতে পারেন। এখন যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।